আমরা কোথায় এসেছিলাম বলো, আমরা কোথায় এসেছিলাম সবাই বলো। আমরা এসেছিলাম হচ্ছে লালবাগে কাজে এসেছিলাম, মুর্শিদাবাদ লালবাগ। আজকে হচ্ছে 27 তারিখ, 26 তারিখ। আজকে 26 তারিখে একটা নতুন কেসে আমরা এসেছিলাম লালবাগে। আমার এক খেলোয়াড় দিদিভাই আছে, দিদিভাই একটু হাই হ্যালো করে দাও না মুখটা তুলে। আচ্ছা, তোমাকে আমি সবার সামনে দেখিয়ে দেবো। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন তাই তো, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন দিদিভাই। আমার দিদিভাইয়ের নাম হচ্ছে কি বলো, রচনা সরকার, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। তো অনেক প্রাইজ টাইজ পেয়েছে, আমি ভিডিওগুলো আপনাদের দেখাবো। তো সেই দিদিভাইয়ের হাত ধরে আমাদের এই কেস পাওয়া মানে কত বড় সৌভাগ্য আমাদের, যে সেই দিদিভাই একটা কেস দিয়ে ওই পেছনে বসে আছে আমার গাড়িতে, ওনার হাত ধরে এই কেসটা আমরা এসেছি। তো দিদিভাইকেও নিয়ে এসেছিলাম, তো এখানে এলাম, কাজ করলাম লালবাগে। ভাইটাও এসেছে সঙ্গে, যে ভাইয়ের প্রবলেম হচ্ছে সেই ভাইকেও নিয়েও এসেছি আমরা। তো যাই হোক, আমরা একটা সমাধান করতে পেরেছি এখানে। আমরা যে কটা কাজ করেছি লালবাগে পুরোটাই সাকসেস। হয়তো কিছুটা দেখাতে পারছি, কিছুটা দেখাতে পারছি না। অনেকের অবজেকশন থাকে তো যে দিদিভাই ভিডিওটা দেবেন না, এবার সেই পরিবারের ভিডিওগুলো আমরা দেখাতে পারছি না। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে এই ভিডিওটা যদি আমরা দিই, এনাদেরও বারণ আছে যদিও, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, তো ছেলেটাকেও বিয়ে করতে হবে। হয়তো ভিডিওটা দেবো কি দেবো না ভাবনা চিন্তা করছি, এবং গার্জেন পক্ষ থেকে যদি আমরা সাপোর্টটা পেয়ে যাই তবেই আমরা ভিডিওটা দেব। তো আমরা এটাও সাকসেস। লালবাগ কোর্টে গিয়ে আমরা ডিভোর্সটা করাবো, যেহেতু মেয়েটা সংসার করবে না। 6 দিন সংসার করেছে মেয়েটা, মাত্র 6 দিন, মানে বিয়ে হয়েছে 6 দিন সংসার করার পরে ঘুরে এসে বলছে যে আমি আর যাব না শ্বশুর বাড়িতে। এবং বারংবার এসছে নিতে, ছেলেটা নিতে এসেছে, বলেছে পরিবার থেকে বোঝানো হয়েছে যে আমি একটু বোঝাই, দেখি সংসারটা হয় কিনা, পাঠাবো করে 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 ওরা আর পাঠায়নি মেয়েটাকে। তা লাস্ট অব্দি আমাদের দ্বারস্থ হয়েছিলেন আমাদের এই দিদিভাই রচনা সরকার, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমাদের সৌভাগ্য, আমরা ওনাকে পেয়েছি। তো যাই হোক, সংসারটা হবে না। দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই মিলে ওর পরিবারকে, মেয়ের পরিবার, ছেলের পরিবার এবং আমার দিদিভাই রচনাকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত হলো যে ডিভোর্স ফাইল হবে। এবং আমরা সামনের সপ্তাহে যে কোনো একটা ডেট ধরে এসে লালবাগ কোর্টে নিয়ে গিয়ে এদেরকে আমরা ডিভোর্স ফাইলটা করাবো। তো সেই ডিভোর্স ফাইলটা হয়তো কিছুটা আপনাদেরকে আমি দেখাতে পারবো, কিন্তু এদের ভিডিওটা কতদূর কি দিতে পারবো আমি জানি না। যদি আমি গার্জেন পক্ষ থেকে পেয়ে যাই, সাপোর্টটা পেয়ে যাই বা পারমিশনটা পেয়ে যাই, তবেই আমি ভিডিওটা দেবো। তা লালবাগ অধিবাসীদের আমি বলছি, যারা আছেন এখানে, আপনাদের যদি কোনো পারিবারিক সমস্যা, মা বাবা, জমি জায়গা, যে কোনো প্রবলেম নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তা আমরা যতটা পারি আপনাদেরকে হেল্প করে দেবো। প্রচুর কাজ করেছি লালবাগে, এই নিয়ে 5-6টা কেস আমি করেছি। প্রত্যেকটা কেসই ভাই সংসার করিয়েছি আর নাহলে ডিভোর্স করিয়েছি। মোটামুটি ছেলেদেরকেগুলোকে আমি বাঁচিয়ে দিয়েছি বা মেয়েগুলোকে বাঁচিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা কাজেই আমরা সাকসেস, ভীষণ ভালো লাগছে। তো সব থেকে ক্রেডিট দিতে হয় এখানে, ক্রেডিটটা হচ্ছে আমার দিদিভাই রচনা, ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়নের কথা বলছি। দিদিভাইয়ের মুখটা আমি পরে ভালো করে দেখিয়ে দেবো, উনি পেছনে আছে। তো ওনাকে আমরা নাকাশিপাড়া থেকে তুলেছি, উনি নাকাশিপাড়ার বাসিন্দা। তো উনি অনেক ডিস্ট্রিক্টে অনেক গিফট পেয়েছে। তো সেই ভিডিওগুলো আছে আমাদের, খুব বড় জায়গা থেকে ওনার একটা মিডিয়া হয়েছিল, সেগুলো আপনাদেরকে আমি দেখতে দেবো। এবং দিদিভাই আমাকে কথা দিয়েছে সবসময় আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে এবং ভীষণভাবে হেল্প করবে। এটা তো খেলোয়াড়ের দিক থেকে বললাম, কিন্তু আর একটা দিক ওনার আছে, উনি হচ্ছে গ্রামের 5-6 বারের মেম্বার হচ্ছে, এবং ইদানিং এখন উনি রানিং মেম্বার, একটা সদস্য পদে বসে আছেন। উনি ভীষণ দায়িত্বশীল। গ্রামের মানুষও ওনার গ্রামেও আমরা যতটুকু শুনেছি, ওনাদের মুখ থেকে তারিফ পেয়েছি, উনি ভীষণ ভালো মানুষ, মানুষের জন্য খুব খাটছেন, করছেন, দিক থেকেও খুব করছেন উনি। তো এখন উনি রানিং মেম্বার আছেন, 5-6 বারের একটা রানিং মেম্বার, এবছর উনি রানিং মেম্বার। ভীষণ ভালো ব্যবহার, আপনাদের না দেখলে বুঝতে পারবেন না। খুব সাধারণ একটা মেয়ে, ওনার মধ্যে কোনো গ্র্যাভিটি নেই, উনি কোনো অহংকারী নয়। এত বড় চ্যাম্পিয়ন আর একটা সদস্য পদে বসে আছেন উনি, ওনার কোনো রকম কোনো গ্র্যাভিটি নেই, এত সুন্দর, মানে সবার সঙ্গে মিশে যায়। এই দিয়ে উনি আমাদেরকে 2টো কেস দিয়েছেন, 2টো কেসেই উনি আমার সঙ্গে থেকেছেন, 2টো কেসেই সাকসেস হয়েছেন। একটা করিয়েছি কৃষ্ণনগর কোর্টে, আর এটা লালবাগ কোর্ট। এনার হাত ধরে এই 2টো কেসে আমি পুরো সাকসেস। এবং দিদিভাইকে সঙ্গে নিয়ে সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন।